দেখুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছেন। নমস্কার, সাথে হাত সঙ্গে দেয়। নমস্কার মোদীজি, খুব ভালো লাগছে। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই এগিয়ে যায়। জয় হিন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই খুশির দিন, আজকে মোদের বড়ই খুশির দিন, পাপের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন, আজকে মোদের বড়ই সুখের দিন, তাই না? আর টিএমসি আজকে তো বাংলাদেশি মুসলমান, টিএমসি বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি সিআইএ আইএসআই যারা এখানে এসে আমাদেরকে আমাদের দেশ থেকে আলাদা করে আলাদা রাষ্ট্র বানানোর ধান্দা করছিল, হিন্দু মারার পরিকল্পনা করছে, তাদের শোন আজকে তোদের কাজ আসছে কাদার দিন, আজ থেকে শুরু তোদের কাঁদার দিন, বুঝতে তো? আর আজকে আমাদের আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু বন্ধুরা, এই আনন্দ যার জন্য আমরা উপভোগ করতে পারছি তারা হলো আমাদের ভগবান। ভগবান যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে নন স্টপ, যারা ঘুমাতে পারে না, যারা বাড়ি ফিরতে পারে না, যারা ঘরে যেতে পারে না, তারা অনেক দুঃখের সঙ্গে বলেছিল আমরা বাড়ি ফিরতে পারি না। ওরা সন্ন্যাসীর জীবন পালন করছে, খালি ভগবা পরে নেই, খালি ভগবা পরে নেই। ওরা হলো আমাদের আর্মি, সিআরপিএফ। তোমাদের কোটি 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 প্রণাম। যদি কোনোদিনও সামনে দেখা পাই তোমাদের চরণ ছুঁয়ে প্রণাম করব আমি। কোটি কোটি প্রণাম আমাদেরকে এই স্বাধীনতা দেওয়ার জন্য। 820 বছর পর, 820 বছর পর বাঙালি হিন্দু ক্ষমতায় আসলো। 820 বছর পর অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক কষ্ট। আমার বাড়ি দখল করার প্ল্যান করেছিল টিএমসি। আমার বাবার নামে মিথ্যা শ্লীলতাহানির কেস লাগিয়ে দিয়েছিল 80 বছরের বুড়ো নামে, কারণ আমরা প্রতিবাদ করেছিলাম বলে। অনেক কষ্ট সহ্য করেছি, অনেক। আজকে মোদের বড়ই খুশির দিন, পাপের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। দেখুন এই ভিডিওগুলো, এদের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। দেখুন এদের ভিডিওগুলো। हम सोए नहीं कई रातों से, जाने वतन सौ चांद बुझे, हमें नींद उसी दिन आएगी जब देखेंगे आबाद तुझे। ये दिल जो बरसों से था खाली खाली सा, किसी के आने से सजा दीवाली सा, जगे है তোমাদের একটা জিনিস দেখাই যে আমরা যারা ফোর্স আছি, তো তাদের বাড়িতে যতই দামি খাট থাকুক না কেন, আমরা থাকতে পারি না। আমাদের এই যে এইভাবে যেখানে যেরকম পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে খাট বানিয়েছি। দেখো, বেঞ্চ দিয়ে খাট, এভাবেই থাকতে হয় যতই টাকা। मैं तो तेरे नाम लिख मैं कहीं भी रहूं ऐ सनम, मुझको है जिंदगी की कसम, फासले आते जाते रहे, प्यार
जिन्हें चाहूं जिन्हें पूछ ये दिल जो बरसों से था खाली खाली सा, किसी के आने से सजा दीवाली सा, जगे हैं दरवाजे किसी की आहट से, सवेरा होता है किसी की करवट से। मैं सोचा करता Oh, I cannot explain. Every time it's the same. Oh, I feel that it's real. Take my heart. I've been lonely too long. Oh, I can't be so. এরা প্রতিদিন প্রতি সময় ফেসবুকে নিজেদের জীবন দেখিয়ে যাচ্ছে। কেউ প্ল্যাটফর্মের উপর শুয়ে আছে, দেখুন একটা আমরা হোটেল পর্যন্ত ভাড়া করে দিতে পারিনি এদেরকে। আমাদের উচিত ছিল আমাদের ভোট জিতে যাওয়ার পর এদেরকে একটা 5 স্টার ট্রিটমেন্ট দেওয়ার, এক জায়গায় জড়ো করে সাংঘাতিক ভালো খাওয়া দাওয়া দেওয়ার। যাই হোক, জানি না কবে ক্ষমতায় আসবো, আমি ক্ষমতায় আসবো তবে আমি এগুলো করবোই। সমস্ত সৈনিকদের মুখে যেন বড় বড় হাসি থাকে, না খালি ওদের, প্রতিটা পরিবারের বাড়িতে যেন মুখে মুখে হাসি থাকে, তারা যেন জেনুইন টাইমে রেগুলার ছুটি পায়, সময়ে সময়ে যেন দরকারে বাড়ি যেতে পারে। হ্যাঁ, যেতে পারে, এখনো যেতে পারে, কিন্তু এখন দেখুন ওদেরকে কোথায় যেতে হবে, এখন ওদেরকে মণিপুর যেতে হবে ডান্ডা মারার জন্য। ভাবছেন কি রকম করে উৎপাত করছে এই ডিপ স্টেট গুলো? এখন এই যত আর্মি গুলো আছে তাদেরকে মণিপুর যেতে হবে, বাড়ি যাওয়ার না। এই একটা যুদ্ধ, এটা মানসিক যুদ্ধ ছিল, এই যুদ্ধ জিতিয়ে দিয়ে গেল, এরা এখন মণিপুর যাবে। মণিপুরে গিয়ে এখন ওইখানে একটা যুদ্ধ জিতাবে, ওখানে সিআইএ আর বাংলাদেশি যে মাফিয়া আছে ওদেরকে মেরে মেরে এখান থেকে ভাগাবে। এদের শান্তি নাই, তারপর এরা ওখান থেকে তামিলনাড়ু যাবে, তারপর আবার কাশ্মীর চলে যাবে। এদের জীবনে শান্তি নাই, এদেরকে শান্তি দিতে হবে। শান্তি দেওয়ার জন্য বলছি, এক থাকুন হিন্দু, এক থাকুন। আমরা এক তো শত্রুর বাঁশ, আমরা যদি এক হয়ে যাই তো পুরো বাংলাদেশের যত পাকিস্তানি গুদমানি আছে সবার বাঁশ হয়ে যাবে। দেখুন কেমন কাঁদছে এখন। সবাইকে জয় শ্রীরাম বলতে হবে, সবাইকে, সবাইকে হর হর মহাদেব বলতে হবে। মূর্তি ভাঙছিলিস না ভগবানদের, মূর্তি ভেবেছিলিস না ভগবানদের, পুতুল দেখিয়ে বলেছিস না তোর রক্ষা করবে। দেখ কেমন করে আমাদের ভগবান আমাদের হয়ে রাজনীতি করে, দেখ। পুরো পূর্ববঙ্গ সনাতনীর ঝড় বইবে, আমি আজকে বলে দিলাম, পুরো বাংলাদেশে সনাতনীর ঝড় বইবে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নাটোর, পাবনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সম্পূর্ণ আমাদের সনাতনী হিন্দুদের। কোন ইসলামের দালালি চলবে না ওখানে, কেবল আর কেবল সনাতনী হিন্দুদের। এই যাদেরকে দেখছিস না, এই আর্মি যারা এখন দেখি যারা এখানে ওখানে শুয়ে আছে, 2 মিনিটের জন্য নিজের বউয়ের সঙ্গে ট্রেন থেকে এরকম করে হাত দেখাচ্ছে, নিজের বউয়ের সঙ্গে দেখা করার জন্য ট্রেন থেকে এরকম করে হাত দেখাচ্ছে। ভাবুন, ট্রেনটা চলে গেল, এরকম করে বউকে দেখে নিল 1 সেকেন্ড, ব্যাস, এইটুকুই রোম্যান্স। যারা বলে টাকার জন্য এরা করছে, কত টাকা পায়? আপনাকে দিব আমি 40,000 টাকা, যাবেন এরকম কাজ করতে? 40,000 টাকা দিব আপনাকে, বেঞ্চ পেতে শুবেন, ভারতের মাটিতে শুবেন 40,000 টাকার জন্য। ওরা সব থেকে বড় দেশভক্ত, দেশ বাঁচানোর জন্য করছে। প্রতিটা ভারতীয় ভারতের আর্মির সঙ্গে একসাথে দাঁড়িয়ে আছে। যেদিন যারা বাংলাদেশিরা বলিস না কোন বালের এখানে 12 বুড়ি না কিসের যুদ্ধ জিতেছিস, কিচ্ছু লড়িসনি। যেদিন আর্মি নামবে না, তাণ্ডব করবে বাংলাদেশে, তাণ্ডব, সেদিন বুঝতে পারবি ইন্ডিয়ান আর্মি কি জিনিস। সমস্ত ইসরায়েল ফিসরায়েল সব ভুলে যাবি, আমাদের তাণ্ডব ঠেকাতে পারবি না। আমরা এতটাই খতরনাক, এতটাই ভয়ঙ্কর। ইন্ডিয়ান আর্মি যখন পড়ে না, একদম হাতুড়ির মতো পড়ে, আর সব ঢুকে যায় ভিতরে। বাংলাদেশি শালা পুদ মারানি। যারা ভারতীয়, ভারতে বসে ইন্ডিয়ান আর্মির বিরোধিতা করেন, তারা কান খুলে শুনে রাখুন, আপনার দিন খুব খারাপ আসছে।
কারণ আমরা আমাদের ভগবানের নামে কিছু শুনে নেবো, কিন্তু আর্মির নামে কিছু শুনবো না। আমাদের আর্মি আমাদের রাম, প্রত্যেকটা শ্রীরাম। যাতে জনকে দেখছেন এরা প্রত্যেকে শ্রীরাম, এরা প্রত্যেকেই মহাদেব, এরা প্রত্যেকেই পরশুরাম। আর্মি যেমন আমাদেরকে রক্ষা করছে, আমরাও আর্মিদেরকে রক্ষা করছি। 100% আর্মিদের রক্ষা করছি, আমরা সব সময় রক্ষা করছি। এই জন্য ভোট দিয়ে দেখিয়ে দিলাম না, এখন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান পুলিশ, আইবি, সিবি, র সব আসবে এই বাঙালি হিন্দুদেরকে রক্ষা করার জন্য। চিৎকার করে করে বলবো জয় শ্রীরাম, চিৎকার করে করে বলবো ভারত মাতা কি জয়। এই সকালটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, আমার চারপাশে তৃণমূলের লোকজন, চারপাশে এই সকালটার জন্য অপেক্ষা করেছিলাম। এটা আমাদের সকাল, আজ থেকেই আমাদের সুসময় শুরু। নিজেকে আশীর্বাদ করছি আমরা যে আজ থেকে তোদের সৌভাগ্যের দিন শুরু, আর আজীবন থাকবে সৌভাগ্য, ধন সম্পত্তি, ঐশ্বর্য, স্থাপত্য, ভাস্কর্য, সাম্রাজ্য সব পাবো, বিজয়ী হব আমরা। কারণ আমরা আমাদের মাটি, রুট ছাড়বো না, ছাড়বো না। আমাদের কাছে আজকে আমাদের কাছে পরাশক্তি, পাকিস্তানি, বাংলাদেশি, ইসলামিক শক্তির পরাজয় হয়েছে। মনে রাখবি, আজকে হিন্দু আর হিন্দুত্বের কাছে পাকিস্তানি আর বাংলাদেশি শক্তি, ইসলামিস্ট শক্তিগুলো হেরে গেছে। বিগত কত কত অত্যাচার, এটা এবার তো দেখবি ভাই, হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপু দাস, আর কে জানো, এসআই সন্তোষ, ওই বাংলাদেশে যাদেরকে খুন করেছিলি, মহিলাদেরকে রেপ করেছিলি, তাদের প্রতিশোধ লোডিং হচ্ছে, হবে, তীব্রভাবে নামবে বাংলাদেশের উপর। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।